এরকম ঠান্ডা কোনোদিন আর পরে নাই, 50 বছর ভিতরে পরে নাই। এত ঠান্ডা পড়ছে, ঠান্ডা জলে আর বেহা হয়ে যাইতে আছে। আজকাল যে রকমের ঠান্ডা দেখা যাচ্ছে, মানে অতিরিক্ত ঠান্ডা, আর বুড়া বুড়া লোকেরা থাকলে তো মনে হয় তারা আরো বেশি কষ্টে থাকবো, বের হইতে পারবো না। আমরা এরকম মানুষ ঠান্ডায় জর্জরিত। মোটামুটি ভালোই ঠান্ডা লাগতেছে। এখন ঠান্ডায় আর কি করার আছে, আমরা আগুন তাপ নিতেছি। ঢাকায় এর আগে অনেক বছর পরে দেখলাম বাচ্চা কাচ্চা ঠান্ডা, এই যে নিউমোনিয়া হয়ে যেতেছে, ঘরে ঘরে পোলাপাইন অসুস্থ হয়ে গেল এই ঠান্ডায়। এরকম ঠান্ডা কোনোদিন আর পরে নাই, 50 বছর ভিতরে পরে নাই। ডাল ডালি গাছপালা এই শীতে আগুন পাইতেছে। ঢাকা শহরে উপলব্ধি করতে পেরেছি অনেক বছর আগের তুলনায় এই বছর অনেক বছর শীত। যে শীতের কারণে আমরা যারা অফিস আদালতে চাকরি করতে আসি আমাদের খুব কষ্ট হয় বের হতে, তারপরে কাজকর্মে খুব কষ্ট হয়। এবং যেহেতু ঢাকায় এইরকম শীত, গ্রাম অঞ্চলে অনেক প্রচণ্ড মনে হয় শীত পড়ছে এ তারিখে। এবার বছরের প্রথম মোটামুটি ভালো ঠান্ডা পড়ছে 2 দিন ধরে। না, শীতে তো কষ্ট হইবে, কারণ দেশ গ্রামে আরো বেশি ঠান্ডা, ঢাকা শহরে তো কম ঠান্ডা, দেশ গ্রামে আরো বেশি। ঢাকা শহরে কি আগুন পড়ার সুযোগ আছে? এই যে হালকা পাতলা যেরকম একটু ফাঁক পাইছি, আগুন একটু জ্বালাইছি। যদি জনগণ আগে তো বন্ধ হয়ে দিব, সমস্যা কি? আগুন তো অক্সিজেন, খালি একলা সবাই লিগে। আগুন পড়ে মানে শীত নিবারণ করা যায় না, যতটুকু করা যায়। আমি আহ্বান করব যারা উচ্চবিত্ত যারা রয়েছেন তারা যাতে করে পথ মানুষ যারা রয়েছে তাদেরকে শীতবস্ত্র প্রদান করতে, এবং গ্রামের যারা ছিন্নভিষ্ট মানুষ আছে তাদেরকে শীতবস্ত্রের জন্য এগিয়ে আসে।